الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي या अय्युहल्लज़ीन आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। पूरा मजमा मोहब्बत रसूल रुबे आवाज जोरे में करे दुरूद शरीफ पाठ करो। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আশা করি আপনারা সকলেই জানেন আজকে এই কালিয়াচক আঞ্জুমান পক্ষ থেকে যা প্রোগ্রাম সাজানো হয়েছে প্রত্যেক সালের মতো। মুআজ্জিন হযরত, আজকে আকা মওলা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের খুশিতে আজকে ঈদ মিলাদুন নবী মানাবার জন্য আমরা সবাই এই কালিয়াচক স্ট্যান্ডে জমা হয়েছি। চতুর্দিক থেকে আমরা আগমনে রসুলের জুলুস বের করি। বর্ষার পৃথিবীর বুকে ভাইরা বাবেরা এক প্রকারের লোক নাই। কেউ তো চাইছে নবী মুস্তাফার প্রশংসা হোক, আকা মাওলার জিকির হোক, আমরা দিওয়ানায়ে রসুল আনন্দ হব, খুশি হব, নেকির হকদার হব। বর্ষার আজকে আমাদেরই মধ্যে নিজকে মুসলমান বলনেওয়ালা অনেকই আছে যে বেরাদার ইসলাম ওরা চাইছে যেন জিকিরে নবী নাই হোক, আকা মাওলার প্রশংসা নাই হোক, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এর পরিচয় দেখবেন অনেক এলাকা যেখানে যেখানে সুন্নি এলাকা আছে জুলুসে মোহাম্মদী বের হচ্ছে, অর্থাৎ ওনারা চাইছে যেন জিকিরে নবী হোক, আকা মাওলার প্রশংসা হোক। আর যেই এলাকাগুলোতে জুলুস বের করছে না ওরা চাইছে যেন জিকিরে নবী নাই হোক, আকা মাওলার প্রশংসা নাই হোক। তো মুআজ্জিন হযরত, কালিয়াচকের লোকেরা, জনসাধারণ বোনেরা, জওয়ান ছেলেরা, এখানে একটু চিন্তার বিষয় যে আমরা সবাই নিজকে মুসলমান বলছি, তো সুন্নি মুসলমান যেখানে যেখানে আহলে সুন্নাতুল জামাত জুলুসে মুহাম্মদী বের করছে, আকা মাওলার এক কথায় ওনার আগমনের খুশি পালন করছে, আকা মাওলার জিকির করছে, আর ফের অনেকই লোক যারা করছে না। এর মানেটা কি? কোন দিকে যাব? কার প্রতি বিশ্বাস করবে, কার প্রতি ইয়াকিন করবে, কার প্রতি ভরসা করবে? আপনাদের এই কালিয়াচকে অনেক জায়গা আছে ওরা কিন্তু জুলুস বের করছে না। আজকে এখানে গোলাপগঞ্জ থেকে আস্তে আস্তে এত একটা সময় লাগলো, যারা পিরোজপুর থেকে জুলুস নিয়ে এসছেন ওনারা যথেষ্ট ব্যবস্থা খুব জোরসোর করে। তো যারা মানাই না, যারা এই প্রশংসাকে ভালোবাসে না, ওরাকে ফের দেখছি বন্ধু 1 ঘন্টা আগে থেকে রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছে যে জুলুসে মুহাম্মদী বেরিয়ে আসবে, তো আমরা দেখবো, আমরা ওখানে সামিল হব। তো মুআজ্জিন, ওদের যারা মালিক ওরা করছে না, মানেছে না, কিন্তু নিজের পরিবারের লোককে রুখতে তো পারছে না, আর জীবনে রুখতে পারবে না। তো কোন দিকে যাবে, কার প্রতি বিশ্বাস করবে? দয়ালু দাতা কি বলুন, परवरदिगार तू ही बता, तेरे बंदों के अंदर कोई जिक्र नबी करता है, कोई नहीं करता है, कोई तो यूं डंडे के चोट पर बोलता रहता है कि जिक्र नबी करो, मनाना होगा, हम लोग आशिक नबी हैं। फिर तेरे बंदे के अंदर बहुत ऐसा कोई है तो जो चल रहा है, वो नहीं कर रहा है, वो मिटाने के लिए तुला है, तो किस पर यकीन करूं? तो रब्बुल इज्जत अपने पाक कुरान में इरशाद फरमाता है कि तुम कैसे मुसलमान हो? तू कभी कुरान पढ़ा नहीं, कभी कुरान खोल के तूने देखा नहीं। मैं तो कब का कुरान में ऐलान कर चुका, वरफ़अना का जिक्र, ऐ मेरे हबीब, हमने तेरे जिक्र को ऊंचा कर दिया, हमने तेरे जिक्र को बुलंद कर दिया। मुआज्जिन हजरत, আরেকটি কথা আপনাদের বলি, যখন আমার আপনার নবী কালমা প্রচার শুরু করেছিলেন আর সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালমা পড়েননি, তখন ইসলামের শামিল হননি। যিনি পহিলা খলিফা
আকা মৌলার উনি কালমা পড়েননি, উনি মুলকে সাম দিয়েছেন তিজারত করার জন্য, ব্যবসা করার জন্য। তো মুয়াজ্জিন হযরত সামান বিক্রি করছে, কালিয়ার জন্য অনেকেই সামান বিক্রি করে। তো বলছে কাস্টমার নেবে বানা যে কত টাকা কেজি, তো দোকানদার বলছে 50 টাকা কেজি। তো কিননেওয়ালা না হলে একবার বলছে ভাই একটু কম হবে না, 5-10 টাকা কম হবে না, বলছে কিনা বলুন। আর য টাকা বলছে ত টাকা দিয়ে তো নিচ্ছে না হলে একবার বলছে যে 2 টাকা তো কম করেন, 5 টাকা তো কম করেন। তো সেখানে আবু বকর সিদ্দিক মুলকে সাম দিয়েছে, মক্কা নগর থেকে তিজারত করার জন্য সামান বিক্রি করছেন মুলকে সামে। রাস্তা কত দূর? তো মক্কা নগর থেকে 3 মাস যেতে লাগবে, 3 মাস আসতে লাগবে, আসা যাওয়া 6 মাসের রাস্তা। ওখানে সামান বিক্রি করছে। তো কিননেওয়ালা বলছে সেদিন আবু বকর সিদ্দিককে, বলেন তো আপনার সামানে কত টাকা দাম? বলে এত টাকা। টাকাটা নেন, সামান দেন। ফের আরেকজন আসছে, কত টাকা দাম? তো এত টাকা দাম। তো টাকা নেন, সামান দেন। তো সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন, ওগো আজকে বলে আমার কিসমত পরিবর্তন হয়ে গেল। কেউ তো দামি বলেছে না, য টাকা বলছি ও টাকাই দিয়ে দিচ্ছে। সমস্ত সামান বিক্রি, অনেক টাকার মালিক হলে ডালাও ডুবে গেল। তো ডালা যখন ডুবলো উনি বলছেন নিজের গোলামকে, শোনো বাড়ি যাবো না এখন, রাতটা থেকে যাই, অনেক টাকা আছে, লুটেরার দল ছিনে নিতে পারে। রাত থেকে আগামীকালকে রওনা হবো। তো রাত কোথায় থাকবেন? বলে চলেন জায়গা খোঁজ করি। জায়গা খুঁজছে তো বিশাল বড় একটা বিল্ডিং, বহু পুরাতন বিল্ডিং। তো মুআজ্জাজ বিল্ডিং এর গেটে একজন লোক দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে, যাও যাও ওই লোকটাকে বলো তো যে ভিতরে থাকা আজকে রাত্রে জায়গা দিবে কিনা, যদি কিছু টাকা লাগে তো দিয়ে দিব। তো সেদিন আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে বলছে, ভাইজান আজকে রাত থাকার জায়গা দিবে কি? যদি কিছু টাকা লাগে তো দিব। তো গেটম্যান বলছে, একটু দাঁড়ান, বিশাল বড় বিল্ডিং তো আছে দেখছেন, কিন্তু এর মালিক আমি না, এর মালিক ভিতরে আছে, আমি একটু জিজ্ঞাসা করে আসি। আব্বাপু গেটম্যান জিজ্ঞাসা করতে চাইছে। তো মালিক চেয়ারে বসে আছে। মুয়াজ্জিন হযরত এত বৃদ্ধ যে চোখের পাতাও পেকে গিয়েছে। তো গেটম্যান বলছে, মালিক সাহেব দুজন মুসাফির এসেছেন, রাত থাকার জায়গা চাইছে, কি বলবো ওনাকে? ওই লোকটার বয়স লিখছে কিতাবে 350 বছরের বৃদ্ধ, বেঁচে আছে। তো বৃদ্ধ বলছে, যাও যাও জিজ্ঞাসা করে এসো যে ওদের মধ্যে যিনি মালিক ওনার বাড়ি কোথায়। গেটম্যান যে জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়? তো মক্কা নগর। চলে গেল ভিতরে, যাইয়া বলছে ওনার বাড়ি মক্কা নগর। বলে একবার আর যাও, যিনি মক্কা নগর বললেন ওনার নামটা জিজ্ঞাসা করে এসো। ফের কিন্তু গেটম্যান চাইছে আর বলছে, আপনি রাগ করিয়েন না, আপনার নামটা বলেন তো একবার। তো সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের গোলামকে বলছে, চল তুই কাজ করাতে শুরু থেকে যাবো, চল হয় না। এই বারবার একবার নাম জিজ্ঞাসা করবে, একবার আমার নাম বলবে, একবার বাপের নাম বলবে, একবার দাদার নাম বলবে, তো গোটা খানদানের নাম বলবো তো শুনবো, রাত চলে যাবে, চল করে এখানে। তো গোলাম বলছে, আপনি বলে বলেন নামটা। ইনি রাগের নাম বলছে হযরত আবু বকর সিদ্দিক। নাম বললেন কি? হ্যাঁ শুনো, আমার নাম আবু বকর ইবনে কুহাফা। নাম যেমনই বললে গোলাম ভিতরে গিয়ে বলছে, মালিক সাহেব ওনার নাম আবু বকর ইবনে কুহাফা। যেমনই নাম বলা হলো, বিল্ডিং মালিক, বিল্ডিং এর মালিক মুসলিমেরা হেসে বলছে, শোনো শোনো আবু বকর ইবনে কুহাফাকে ভুলে দাও যে একটু জায়গা কেন বলছে, ওনার জন্য আমার গোটা উনার বাড়ি তো মক্কা নগর, মুলকের সামনে গোটা বিল্ডিং খোলা। সেখানে আবু বকর সিদ্দিক উনি চিন্তা করছেন নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার বাড়ি মক্কা নগর, এর বাড়ি মুলকের সামনে, গোটা বিল্ডিং আমার জন্য খোলা। মানে জীবনে দেখা হয়নি, জীবনে মোলাকাত নেই, কথাবার্তা নেই, চলাফেরা নেই, আর গোটা বিল্ডিং
বকর সিদ্দিক ভিতরে গেলেন আর পাশে দুই বেডে শুয়ে আছেন। এক বেডে গির্জার মালিক, এক বেডে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক। মুআজ্জাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম আসছে না। এই যে বৃদ্ধ আমাকে নিজের পাশে ঘুমানোর জায়গা দিলে তো নিশ্চয়ই কিছু না কিছু বলবে। আর বৃদ্ধকে ঘুম আসছে না, একে যে জায়গা দিলু তা আমার যেটা বলার আছে আমি ওটা কবে বলবো। অনেকটা রাত্রে ওই মহলের মালিক বলছেন, ওগো আবু বকর ইবনে কুহাফা, একটি কথা বলতাম তো বলেন। বলে মক্কা নগরে আব্দুল মুত্তালিব বলে কোনো লোক ছিল কি? চলে বলো। বলে হ্যাঁ। বলে আব্দুল মুত্তালিবের কি 10 বেটা? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। তো হ্যাঁ। বলে আব্দুল্লাহ নামটা দুলালার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। আপনি কেন বলছেন? আপনার বাড়ি তো মুলকেশাম, আমার বাড়ি তো মক্কা নগর। ওই বৃদ্ধ লোক বলে, এই আবু বকর শোনো শোনো, আমি এই জন্য বলছি তুমি কি সেই নবী মুস্তাফা কালমা পড়েছো, ঈমান এনেছো, মুসলমান হয়েছো? হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন, আমি কেন কালমা পড়বো? আমাকে কেন বলছেন? ব্যাপারটা কি বলেন তো? তখন বলছে ওই গির্জা মালিক, শোনো আবু বকর, আমি মূর্তি পূজক, আমি দেবী দেবতাকে পূজা করলে বলা। আর যখন আমি জাবুর শরীফ খুলে দেখছি তো জাবুর শরীফের মধ্যে দেখছি তো নামে মুহাম্মাদি লিখিত রয়েছে। আমাকে রাগ হলো, নামটাকে আমি উঠিয়ে দিলাম, না থাকবে না কেউ দেখবে। কিতাব বন্ধ করে রাখলাম। তারপরে দিন দেখছি তো দূর জায়গাতে নবী পাকের নাম। আবার আমাকে রাগ হচ্ছে, কোনো জায়গা থেকে মিটিয়ে দিলাম। আবার কিতাব বন্ধ করে রাখলাম। তারপরে দিন দেখছি 4 জায়গাতে নবী পাকের নাম। আমি পরিশান হয়ে গেলাম। আমি রাত্রে ঘুমিয়েছি তো আমার কানে আওয়াজ আসছে, ও নবীর জিকিরকে মিটানে वाला, নবীর নামকে মিটানে वाला। শোনো, তুমি নবী পাকের নাম মিটাতে মিটাতে তুমি নিজেই মিটে যাবে, কিন্তু রাসূলুল্লাহর জিকির মিটাতে পারবে না। এই আবু বকর ওই কিতাবে পড়েছে যিনি নবী মুস্তাফা পহিলা খলিফা, উনার নাম আবু বকর ইবনে কুহাফা হবে। নবী পাকের পহিলা খলিফা। তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, তাই তো আমি ভাবছি যে আমার বিজনেসে এত তারাক্কি কেন, আমার ব্যবসাতে এত লাভ কেন, এত কেন লোকজন আমাকে আদর করে সামান কিনে মুআজ্জাজ জানার উদ্দেশ্য বর্ষাকালে মেহনত করে এসেছেন। আমি চাই না যে কেউ এখান থেকে এমনি চলে যায়। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের ব্যবসাতে মুনাফা আজকে যদি আমি 100 টাকাই দিয়ে দিই, বাড়ি থেকে এসে এখানে